হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি ভালো লাগবে। আর সকালবেলায় রান্নাঘরেই চলে এসেছি, আর এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। কেননা মেয়েদের সংসারের সমস্ত কাজ ওই রান্নাঘরেই থাকে, রান্নাঘর আর কলতলা। সকালবেলায় ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর এখন রান্না চাপাবো। তো ভাত বসিয়ে দেবো, তারপরে আজকে কচুর তরকারি খেতে ভীষণ ইচ্ছে করেছে। আর তোমরা তো জানোই কদিন থেকে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে, পাচ্ছি আর না। তো আজকে কচু আর আলুর তরকারি খাবো, কেননা কয়েকদিন থেকে ধরো মাছ মাংস তারপরে ডিম এইসবই চললো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য আজকে ভেবেছি আলু কচুর তরকারি খাবো। আর হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু পুজো পাঠ নেই বললেই চলে। আমার সব কিছুই আছে আমার মনে, জানি না কবে কখন আমার জীবনে সেই দিনগুলো আসবে যেদিনে আমি ভগবানের সেবা বলো পুজো বলো এইসব করতে পারবো। তো জানি না। তো এই জন্য বৃহস্পতিবারে আমার পুজো আর্চা তোমরা কেউ কোনো দিন দেখতে হয়তো পাবে কিনা সন্দেহ আছে। যতদিন আমি এখানে থাকবো ততদিন হয়তো কিছুই করতে পারবো না। তো কেন করতে পারবো না তার কারণটা বলছি একটু পরে। তো এই যে আমার কচু একদম ঢেলে দিয়েছি সিদ্ধ করতে, আর এইভাবে কচু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর আমার একটু গাঢ় গাঢ় ঝোলই ভালো লাগে। এক কচুর তরকারি আর এক হলো এক মাটির তলের আলুর তরকারি। কে কে খেয়েছো হাত তুলো, এত ভালো লাগে কি আর বলবো। আর সজনে ডাঁটার চচ্চড়ি, কি জানি মাছ মাংস একদিকে আর ওরা একদিকে, যেদিকে ওরা সেই দিকে আমি দৌড় মারবো ভাই। এত প্রিয় খাবার আমার এইগুলো। তো পুজো কেন করি না আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমার ঘরে ঠাকুরের স্থানও নেই, আর যে দুটো ঠাকুর আছে ওপরে একদম টিভির ওপরে টাঙিয়ে রেখে দিয়েছি। ধূপ ধুনো দিই না বললেই চলে। তারপরে ঘরে তো নেই, এক প্রকার নাস্তিকই বলতে পারো আমাকে। হ্যাঁ, আমি হতে পারি নাস্তিক, কিন্তু মনে কিন্তু আমার সবসময় ঠাকুরের আছে। এমন কোনো সময় নেই যে আমি তাকে ডাকি না বা রাখি না, সবসময় তাকে আমি ডাকি। আর সবসময় কি বলতো, সব জায়গায় সব কিছু চলে না। হ্যাঁ, তো এখানে ধরো আমি যখন বিয়ে হয়ে আসি তখন থেকে উনি নিজের ঠাকুর ঠুকুর আলাদা করে নিয়ে পুজো টুজো করে। আর আমি যদি পুজো টুজো করবো ভাবি বা করি, কোনোদিন ধূপধুনোও যদি আমার ঘর থেকে বেরোই, তো আমাকে শুনতে হয় ঘরের মধ্যে হয়তো কি যজ্ঞ যাজ্ঞা কিংবা ওই যেসব গুণী কবিরা যেসব করে না, এই সব বলে আমায়, জানো তো। এর আগে পরে আমি আর কিছুই করি না, ধূপটাও পর্যন্ত দেখাই না। যে মানুষের এত কেন মনে প্যাঁচ যে সামান্য ঘরে ধূপধুনো দিলেও এইসব কথা আজেবাজে বলে। একদিন জানো কি হয়েছে, ছেলের জন্মদিন, তো জন্মদিনে সবাই ওই যে ফুল টুল বিছিয়ে কি সুন্দর করে থালা টালা সাজায় না। তো আমি কি করেছি, সেই দিন ধরো ফুল কিনে আনতে বলেছিলাম, তো ও আনেনি, একটা মা চাওলার হাত দিয়ে মাছ আর ওই ফুল পাঠিয়ে দিয়েছিল। এবার ওই ফুল আমাকে আনতে ধরো দেখেছে, দেখে কি করেছে, ওই ফুলগুলোকে দেখেছে, দেখে আমি ধরো দুপুরবেলায় ছেলেকে ভাত টাত সাজিয়ে খাইয়ে দিয়েছি জন্মদিনের জন্য। ধরো ভালো করে সাজিয়ে গুজিয়ে ছবি টবি তুলে আমি ধরো খাইয়েছি। এবার ফুল টুল যেহেতু ছিঁড়েছি, ওই ফুল টুল ধরো দু এক কুচি বাইরেও গিয়েছে, আর দেখেছে, এই ভেবে নিয়েছে হয়তো কিছু কিছু ঘরের মধ্যে করছি, বুঝতে পেরেছো। দিয়ে এই কথা একদিন প্রচণ্ড ঝামেলা, বাড়িতে বেসিন বসানো নিয়ে, কলতলা নিয়ে তো সব সময়তেই ঝামেলা লেগেই থাকতো। তো বুকে বুকে বলে বলে আমার বরকে দিয়ে রান্নাঘরেই ধরো বেসিন বসিয়ে নিয়েছি। তো সেই বেসিন বসানোর জন্য ভীষণ ঝামেলা, আমাদেরকে বেসিন আর বসাতেই দেবে না, কলতলাতেও বসতে দেবে না, কাজ কাম করতে দেবে না। মেয়েদের সব কাজই তো ধরো কলতলায়। এবার আমি কি করবো বলো, সারাদিন বাড়িতে একা থাকি, আমাকে তো আমার কাজগুলো তো অন্তত করতে হবে, একা থাকলেও রান্না করে তো খেতে হবে। তো ধরো কলতলা নিয়ে শুধু ঝামেলা লেগে থাকতো। দিয়ে ধরো বেসিনের ঘরে বসিয়ে নিচ্ছিল, সেই দিন বিশাল ঝামেলা। সেই দিন নাকি বলেছে যে তোর বউ ঘরের মধ্যে অমুক করে তমুক করে, ভাবতে পারছো কোন লেভেলে গিয়েছে ওরা। তো এইরকম এক পরিবারের সাথে আমি বসবাস করছি। তবুও মানে কি বলবো, বুক ফাটে তো মুখ ফুটে সব কিছু বলতে পারি না সবাইকে, তাই তো খারাপ আমি। তো যাই হোক, আর জানো তো ভিডিও করার নেশাটা না আমার সেই যবে থেকে আমাকে বিশ্বাস করতো না এরা, তবে থেকেই, এরা মানে আমার বর, তো তবে থেকেই আমি এক এক করে সব কিছু প্রমাণ গুছিয়ে রাখতে রাখতে আমার ভিডিও করার নেশায় পরিণত হয়ে গিয়েছে। আর সেই থেকেই ধরো ইচ্ছে করেই এইসব করি আমি ভিডিও। তো ওইদিকে ঘরদোর মোছা কমপ্লিট, খাবার দাবারও হয়ে গিয়েছে, খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি। আর বৃষ্টিতে আমার প্রচুর মজা, দেখো। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, আর এত কিছু সব ওর মুখের দিকে তাকে মেনে নিয়েছি আর চুপ করে সহ্যও করছি। তো যাই হোক বন্ধুরা, ছাদে এসে আমরা বৃষ্টিতে ভিজছিলাম আর ভিডিও আপলোড করছিলাম। যেহেতু কালকে রাত্রে আপলোড করা হয়নি, ওই জন্য ছাদে চলে এসেছিলাম ভিডিও আপলোড করতে। আর এদিকে ফিরফির করে বৃষ্টিও হচ্ছিল, মেঘ তো লেগেই আছে সারাদিন। ভিডিও আপলোড করার জন্য এ ঘর ও ঘর সে ঘর অনেক দৌড়িয়ে বেরিয়েছি, দেশে এসব অব্দি ছাদের এক কোনায় ভিডিও আপলোড করার জন্য ভালো সিগন্যাল পেয়েছি। সারা
সারাটা দিন আমি আর আমার ছেলে এইভাবেই দিনগুলো কাটিয়ে ফেলি। আর আমার বর তো সেই সকালে যাবে আর রাত্রেবেলায় আসবে, এত বোর লাগে না। তো এই যে আমার ছেলে কি সুন্দর গাছে জল দিয়ে বেড়াচ্ছে, আর ওর গাছের প্রতি এত ভক্তি, তার মানে কি বলবো, ভীষণ ভালোবাসে গাছ। তো এই যে ও গাছে জল দিচ্ছে আর আমি ওই দিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। অনেকক্ষণ হলো একটু মানে সূর্যের দেখা পেয়েছি, তো ওই জন্য ভাবলাম এগুলো মেলেই দিই। আর এমনিতেই ভেজা সাথে ঘরে মেলে দিলে না একদম গন্ধ বেরোবে, ওই জন্য ধরো মেলেই দিচ্ছি। একটু ঝরঝরে হলে তখন নিচে নিয়ে গিয়ে আবার সেই মেলে দেবো। যেহেতু ও আজকে বাড়িতে নেই, ওই জন্য সারাদিনটা বোর বোর লাগবে। কি বলতো, একটা ঝগড়া করার মানুষেরও দরকার হয়, আর আমার সেটা নাই। যখন করে তখন ভালোই করে, আর যখন করে না তখন আর কেউ থাকেই না। কতক্ষণ মোবাইল ঘাঁটবো, টিভি দেখবো, ছেলেকে নিয়ে খেলবো, একটা কথা বলার মানুষও তো প্রয়োজন, তো সেটাও ধরো নাই আমার। তো ধরো ও চলে গিয়েছে সকালবেলায় আর রাত্রেবেলায় আসবে, আর ততক্ষণ এইভাবেই 1 2 3 করতে করতে সময়ে গুনতেই থাকবো। ও যখন আসবে তখন আমাদের দুজনের মধ্যে একটা আলাদাই আনন্দ আসে, যেন ও যেন প্রাণ ফিরে পায়, আমিও যাই, আমিও তাই। তো মাই আর ছেলেতে মিলে তখন মানে একদম বিশাল ফ্রি ব্যাপার, আমাদের হইচই লেগে থাকে। অ্যাকচুয়ালি কি বলতো, ঝগড়া করুক বা ভালোবাসুক, পাশে থাকাটাই মেন ব্যাপার। ভালোবেসে পাশে না থাকুক, ঝগড়া করেই পাশে থাকুক, ওতেই আমি খুশি, হ্যাপি, যা বলো তাই বলো। তো কি বলো তো, অনেকে অনেক ভালোবাসার পরেও পাশে থাকে না, মুখ ফিরিয়ে নেয়। আর আমাদেরটা ঝগড়া করার পরেও পাশে থাকে, যাই বলুক না কেন অন্তত পাশে তো থাকে, এইটুকুই আমার জন্য যথেষ্ট। আর হ্যাঁ, ও ঝগড়া করে বলে যে আমি যে চুপ করে থাকি তা তো নয়, আমিও তো পায়ে পা লাগিয়ে ভালোই ঝগড়া করি। আর সত্যি বলতে ঝগড়া করতে না হেব্বি মজা লাগে, আর ঝগড়ার পরে যখন মিল হয় তখন তো মনে হয় স্বর্গ সুখ শান্তি সব একসাথেই পেয়ে গেলাম 1 সেকেন্ডে। তো সত্যি বলতে স্বামী স্ত্রী হয়তো এইরকমই হয়, জানি না অন্যরা কেমন, কিন্তু আমরা এইরকম সবসময় খুটখাট ঝগড়া লেগেই থাকবে, কিন্তু একশেষে ঠিক আমাদের মিল হয়ে যাবে, তখন ভালো লাগে, বেশ ভালো লাগে। আর তোমরা আমার কথা শুনে তো বুঝতেই পারছো আমি একটু বেশি বকবক করতে বেশি ভালোবাসি, আর কেউ যদি আমার সাথে কথা না বলে আমিও মুখ ফিরিয়ে নিই। এরকমটা অনেক দিন হয়েছে, ও কথা বলেনি আমিও কথা বলিনি, দিন শেষে ওই আমাকে আগে ডেকেছে আর কথাও বলেছে, তখন বলেছি। তো রাগ যখন হয় তখন ভালোই হয়, কি আর বলবো, পরে গল্প একদিন ভালোই দেবো তোমাদের। তো এই দেখো আমার ছেলে, এত বৃষ্টি হচ্ছে তার মধ্যেও গাছে জল দিয়ে দিয়ে গাছকে খাওয়াচ্ছে, বলছে গাছের খিদে পেয়েছে জানো না, মেঘ ডাকছে, হ্যাঁ তাই গাছকে খাওয়াচ্ছিল জল। এদিকে আমার জামা কাপড় মেলে দেওয়া একদম কমপ্লিট, এবার চলো নিচে চলে যাব। আর থামো থামো থামো, আমি চলে যাচ্ছি, তোমাদেরকে যেতে কিন্তু একদম বলিনি, একদম বলিনি তোমাদের যেতে। তো এই যে দুপুরবেলায় তো ধরো মেলে টেলে দিয়েছি, তারপরে আবার চলে এসেছি তুলতে, যা প্রচণ্ড মেঘ উঠেছে, তারপরে আর ধরো রাখা যাবে না, যা ঝরঝরে হয়েছে, এবার নিয়ে পালিয়ে যাব নিচে। তো হ্যাঁ, তোমাদেরকে বলছি, আমার ভিডিওটা দেখছো অথচ আমাকে একটা কমেন্ট করেও জানাচ্ছ না যে ভিডিওটা কেমন হয়েছে, এত হিংসে কেন গো তোমাদের মনে? হ্যাঁ, একটু ভালোবাসতে পারো না? বলিনি ভালো না বাসো, উপর টপকা ভালোবাসো, অত ভালোবেসে কাছে টানতে হবে না, এমনি উপর টপকা ভালোবাসলেই হবে, তো একটু ভালোও বাসো না, কি যে বলি না তোমাদেরকে। আর এই দেখো নতুন পেঁপে গেছে, একটা নতুন ধরনের পাখি দেখলাম, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ভিডিওটা ভালো হয়নি ক্যামেরার কারণে, তো পাখিটা খুব সুন্দর ছিল কালোর উপরে। তো চলে এসেছি, এসে বিকেলবেলায় ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে আবার তোমাদের সামনে চলে এসেছি টাটা বাই বাই বলতে। তো ওইদিকে ছেলে ঘুমোচ্ছে আর আমি এদিকে ভিডিও করতে গিয়ে যা বলেছি তাতে ছেলে কেঁদে উঠেছে, ভয়ে ধরো ভয়েসটা আউট করে দিয়েছি। তো এই যে আমার পুচু বেটা, ছেলেকে আদর করছি। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।